বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভা অনুষ্ঠিত। শনিবার সকাল 11টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভাপতি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক সমাজ বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ইউনুস সোহাগের পরিচালনায় বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সমাধানের লক্ষ্যে বক্তব্য রাখেন ডেইলি চ্যালেঞ্জের প্রকাশক নাসির আল মামুন, দৈনিক সুবদিনের নির্বাহী সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, সাপ্তাহিক আমার জন্মভূমির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনিরুজ্জামান প্রমুখ। সভার সভাপতি ডক্টর এনায়েত করিম তার বক্তব্যে সংবাদপত্র শিল্প টিকিয়ে রাখতে বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি দাবিগুলো শীঘ্রই তথ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা যে আগে 14 দফা দাবি দিয়েছিলাম, এর মধ্যে হয়তো কিছু দাবি এখন আর ম্যাটার করে না, তার সঙ্গে কিছু যুক্ত হবে। আমরা আবার এই শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে বিজ্ঞাপন সেন্ট্রালাইজ করতে চাই। আপনার মানে কোয়ালিটি অনুযায়ী আপনি বিজ্ঞাপন পাবেন এবং সমস্ত সে পত্রিকা বেঁচে থাকে। পত্রিকা যদি বেঁচে থাকে তাহলে সাংবাদিক কর্মচারীরাও বেঁচে থাকে, তারা ভালো থাকবে। আজকে আপনি নবম ওয়েজ কোড ঘোষণা করার জন্য 5 বছর ধরে চেষ্টা করতেছেন, পারেন নাই। আজকে আপনার হাইয়েস্ট রেট করেছে বাংলার জন্য 900, আমাদের ইংরেজির জন্য হাইয়েস্ট আমারটা বলে আছে 538। বলেন এটা বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটা কি যথেষ্ট? পত্রিকার রেট হওয়া উচিত 2000 টাকা, বাংলা পত্রিকার রেট হওয়া উচিত 2000 টাকা, আর ইংরেজি পত্রিকার রেট হওয়া উচিত 1500 টাকা। এটা আমরা প্রস্তাব করছি। আমরা এই রিকমেন্ডেশন এই তথ্য আছেন এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা খুবই পত্রিকা বান্ধব পত্রিকা বান্ধব, ওনাকে আমরা এই রিকমেন্ডেশন দিব। 5 সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের বকেয়া বিল চাই, এটা আমরা